ভারতের সঙ্গে সরকারের নীরবতা বা নিষ্ক্রিয়তার দিন শেষ বলে জানিয়েছেন পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রবিবার সকালে ফেনীর পরশুরামের নিজ কালিকাপুর মহুরী নদীর ভাঙন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেছেন। উপদেষ্টা বলেন, দর কষাকষি করে ভারতের সঙ্গে যদি একটি চুক্তি আমরা করতে পারি, সেই চুক্তিতে আমরা সই করতে রাজি থাকব। অন্য দেশ করলো কি করলো না সেটা দেখার বিষয় নয় বলে তিনি মন্তব্য করেছেন। সরকারি পর্যায়ে যদি কোনো নীরবতা থেকে থাকতো, যদি কোনো নিষ্ক্রিয়তা থেকে থাকতো, সেই দিনটা শেষ হয়ে যেত। তবে একটা কথা সবাইকে মাথায় রাখতে হবে যে নদীর পানি কেবলমাত্র রাজনীতি না, এটা কূটনীতিও, এটা অর্থনীতিও। আর কিছু না হোক, অন্তত মানবিক কারণে দুইটা দেশকে এক জায়গায় এসে এই নদীর পানি ব্যবস্থাপনা এবং দুর্যোগ ব্যবস্থাপনার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। আজকে 53 বছর হয়ে গেল আমরা তিস্তা নদীর চুক্তি স্বাক্ষর করতে পারিনি। চুক্তি যদি পানি ভাগাভাগির স্বাক্ষর হয়, পরে হয়, কম হয়, সেটা আরেক বিবাদ। কিন্তু আমার দেশের মানুষকে তো আগে বাঁচাতে হবে। সেই দাবিটা তো প্রতিবেশী রাষ্ট্র কখনো অস্বীকার করতে পারে না। সেই জায়গাতে আমরা কোন তথ্যগুলো চাইবো, কিভাবে আলোচনা শুরু করব, আমাদের মোটামুটি একটা রূপরেখা প্রস্তুত করেছি।